এই ভাত খেতে আয়। ভাত মানে চাল, চালের কি যে শুনলাম 5 থেকে 6 টাকা বাড়ছে, যেখানে সিন্ডিকেট নাই, চাঁদাবাজি নাই, তারপর 5 থেকে 6 টাকা কেমনে বাড়ে? মধ্য ব্যবসায়ীরা বেশি লাভ করে দুই পাশে মানুষ ঠকাইতে আছে। সরকারের উচিত এই ব্যাপারে কঠিন ব্যবস্থা নেওয়া। ডক্টর নিউজ আশা করি এই ব্যাপারে কঠিন একটা স্টেপ নিবে। তাহলে রুটি খা। রুটি খাওয়ার জন্য আমরা যাবো নাকি? আমরা যাবো মিটিংয়ে। তুই আগে বাইরে নাহলে রাস্তায় জ্যাম পড়বে। কোনো জ্যাম পড়বে না, ট্রাফিক পুলিশ যদি তাদের দায়িত্ব পালন করে আর গাড়িগুলো যদি রুলস মানে, তাহলে জ্যাম অনেকটাই কমে আসবে। উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে, তারা যখন ট্রাফিক পুলিশদের দিকে একটুখানি মনোযোগ দেয়। অনেক সময় তো গাম খাওয়া পোলাপাইনটা ট্রাফিক পুলিশের সামনেই মোবাইল টানে দোষ দেয়, তারা কিছুই করে না। তারা যদি কড়াকড়িভাবে তারা দায়িত্ব পালন করে, তাহলে আমরা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি। আচ্ছা বুঝছি, তা তুই কোন সময় বাইরে হবি? তুই যা, আমি যাবো না, আমি এখন বাইরে খেলতে যাবো। আজ খেলা দেখতো সাকিব তো 2 রান করছে, তার নামে 2টা মামলা হইলো না কেন? জুয়ার, ভোট ডাকাতি, ছয়টা ছাত্রদের আমরা ছাত্র সমাজ ক্ষমা করবো না। ওর বিরুদ্ধে দুদকে শক্ত অবস্থান নিতে হবে, ওর টাকা পয়সা সকল হিসাব দিতে হবে। আর ওর পক্ষে যে প্লেয়ারগুলো পোজ দিছে ওদেরকে বয়কট করতে হবে, ক্রিকেট দেখাই বয়কট করতে হবে। ঠিক কইছিস রে, টেকার লোভ বালা না, টেকার লোভ মানুষের কইলো। ভাই আমার কিছু টাকা রাখতো, আমার 1000 টাকা ধার দাও তো। ধার মানে কিসের ধার? কেন ধার? ধার দিয়ে কি করবি? যখন বাংলাদেশ বর্তমান ধার অর্থাৎ ঋণ কত টাকা, সেই কাছে না ব্যাংকের অবস্থা কি করে তোর কোন ধারণা আছে? $96 মতো বাংলাদেশ থেকে পাচার হয়েছি, $100 বিলিয়ন মতো বাংলাদেশের ঋণ আছে, মাথা পিছু যেটা হচ্ছে 1.5 লাখ টাকার সমান। অর্থাৎ আমার নিজের পার্সোনাল 1.5 লাখ টাকা ধার আছে, আর তুই উল্টা আমার কাছে টাকা চা। টাকা দিলে না তো পই পই করে হিসাব রাখবো। হুনছো ওই পই পই করে পুরোটা নাকি রাজাকার? হ্যাঁ খেলো লগে তা ওদের প্রতি সহ আরো একটা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের বিরুদ্ধে রাজাকার মামলা দেওয়া উচিত, নইলে তারা সামনে আবার বিট্রে করবো। ঠিক কইছো, বিএনপি এলে হেরাবার তাকে পাসান। মামা বিএনপি ক্ষমতা এলে তারা আবার আওয়ামী লীগ দেবো না? কে আসবে না আসবে এটা পরের বিষয়, কি চাই না চাই এটা আগের বিষয়। একজন মুসলিম হিসেবে আমাদের চাওয়া উচিত শরিয়া, আল্লাহর আইন দেশে প্রতিষ্ঠা হবে, এটাই আমাদের তামান্না থাকা উচিত। এখন গতানুগতিক সিস্টেমে গণতন্ত্রের মাধ্যমে যে কোনো দল আসতে পারে, যদিও গণতন্ত্র আসলে গণতন্ত্র না, এরা ভিতরে অনেক বিষয় একটা ক্যাসাল আছে, কিন্তু আমাদের সবসময় মন থেকে চাইতে হবে কি শরিয়া। আর এই জন্য দোয়া এবং দাওয়া চালা দিতে হবে। তো দেশে তো মনে হয় দেশে ভোটাভুটি হইলে কারে ভোট দিব? যারে ভোট দিলে মনে হবে সে ইসলামের পক্ষে যাবে না, মুসলিমদের বিরুদ্ধে কাজ করবে না, অন্যায় দুর্নীতি করবে না, আর মোস্ট ইম্পর্টেন্ট শরিয়া প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করবে না, তারাই ভোট দিবি। আর আসল কথা হইলো আল্লাহ যা চাই তাই হবে, আল্লাহই ভালো জানে কে পাস করবে কে ফেল করবে। এইবার ফেল করলে পরীক্ষায় তো রিক্সা কিনা দিব, রিক্সা চালাম বা পায়ে রিক্সা কিনা দিবা নাকি প্যাডেল রিক্সা কিনা দিবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। পায়ে রিক্সা প্যাডেল রিক্সার বিরুদ্ধে আন্দোলন নামছিল, আবার প্যাডেল রিক্সারা পায়ে রিক্সার বিরুদ্ধে আন্দোলন নামছিল। এখন সামনে যদি তারা আবার আন্দোলন নামে, তখন উপদেষ্টারা ব্যাপারটা কেমনে হ্যান্ডেল করবে, এটা কিন্তু চিন্তার বিষয়। আচ্ছা আব্বা, তুমি যদি উপদেষ্টা হইতা তাহলে তুমি ওকে কি কইতাম? এটাই তো চিন্তার বিষয়। আবার ছাত্রীরা যেমন একের পর এক রূপ দিয়ে আসতেছে, তারা সামনে মনে করো যে রিক্সালা রূপ দিয়ে আন্দোলন করতে পারে। আচ্ছা আব্বা কত তাদেরকে চিনার উপায় কি কইতাম? এটাই তো পরে টেক্স, এটা বুঝতে হবে। আবার দেখো তুমি আমার যে পড়তে গাও, এই পাঠ্য বই সম্পর্কে তোমার আইডিয়া কি কত? কি কইতাম? এটাই তো আগে বুঝতে হবে। এই পাঠ্য বইটা থেকে স্বৈরাচার সরকারের বানানোর, যেটার মধ্যে আছে নেষ্টিকতা, চমচামিতা, ভুল ইতিহাস, মূর্খ বানানোর সিলেবাস, এগুলো তো আগে বাদ দিতে হবে। এগুলো তো আর চলবে না। এখন আমাদের শিক্ষা উপদেষ্টা এই ব্যাপারে কি স্টেপ নেয় সেটা দেখার বিষয়। তিনি যদি কোনো স্টেপ না নেয় তাহলে আবার আন্দোলন হবে, বুঝছো? এই আব্বা বৃষ্টি নামছে, বুঝছো? বৃষ্টির কোন ঠিক ঠিকানা নাই, এই জন্য যখনই বের হবার সাথে সাথে রাখবে। আর কইনা দিল ভাই, কয়েকদিন আগে বৃষ্টি হওয়ার পর ইন্ডিয়া যে কাজটা করলো, কোনো বন্ধু এই কাজটা করতে পারে না। তারা বাঁধগুলা কইলা বন্যা দিয়ে আমাকে মানুষদেরকে কষ্ট দিল, মনে হইতেছে তারা আমাদের জন্মের শত্রু। আসুন্না ফাউন্ডেশন 100 কোটি টাকার প্রকল্প হাতে নিচ্ছে, ইনশাল্লাহ সব আগের মতো ঠিক হয়ে যাবে। কিন্তু ইন্ডিয়ার সাথে আমাদের বসতে হবে, এমন করলে কিন্তু আর চলবে না, নইলে পরে হেরাই মারা খাই। ওরা কিছুটা মারা খাইছে, ওদের গুজরাটের অবস্থা তো খারাপ, সেখানে বন্যা তো হয়েছে লগ ওইখানে কুমিরও চলতেছে। খাল কেটে কুমির আনলাম নাকি? হাসিনার যে প্রথম ঘোরা দিলাম, এটা তো আমার লস হয়ে গেল গা। হাসিনা সেকুলার ভাবে দেশ চালাইতো, এখন তো মনে হয় সেকুলার থাকবো না। সেকুলার হইলে তো ভালো, নিরপেক্ষ, তাই না? সেকুলার নিরপেক্ষ হয় কেমনে? সেকুলার তো আর একটা পক্ষ, মুসলিম যেমন একটা পক্ষ, হিন্দু যেমন একটা পক্ষ, নেস্টিক যেমন একটা পক্ষ, ঠিক তেমনি সেকুলার আলাদা একটা পক্ষ। আর মুসলিমরা মুসলিম বাদে অন্য কোনো পক্ষের বলে নিজেকে দাবি করতে পারবে না, দাবি করলে ইমান চলে যাবে। আর মুসলিম আর সেকুলার এক হয় কেমনে? দূরে তো উল্টা বিপরীত জিনিস। হাসিনার আমল আমরা কি দেখছি? হাসিনার আমল ছিল সেকুলার রাষ্ট্র, আর তখন দেখা গেছে ইসলাম বিদ্বেষী আর মুসলিমদের উপরে অন্যায় অবিচার। ঠিক কইছিস, আমি তাহলে ভুলছিলাম, তাহলে ভালো হয়েছে আন্দোলন হইয়া সেকুলার হাসিনার পতন হয়েছে। আচ্ছা একটার পর একটা যা আন্দোলন চলতেছে, যা দাবি না নেমে পড়তেছে, আমাদেরও তো দাবি আছে। আমাদের যে বিয়ে হয় না, এই নিয়েও তো আমরা একটা আন্দোলন করতে পারি, এই নিয়ে তো দাবি জানাতে পারি, উপদেষ্টারা আমাদের জন্য পাত্রী খুঁজে দিবে। ভালো বুদ্ধি, কিন্তু এখানে একটা সমস্যা আছে। আমরা আন্দোলন নামলে ছাত্রলীগের বিবাহিত পোলারাও আমাদের সাথে আন্দোলন নেওয়া যাবে, তখন এটা হয়ে যাবে ছাত্রলীগ আন্দোলন, বিয়ের আন্দোলন থাকবে না। কিন্তু বিয়ে নিয়ে আসলে একটা সিরিয়াস আন্দোলন হওয়া দরকার। 13-14 বছরের পোলাপানরা প্রেম করে হারাম বিয়ার মতো জীবনযাপন করে ফেলেছে, আর এদিকে বয়স দিয়ে রাখছে কত 21 আর 18। এটা কোনো কথা? এটা তো কেউ বুঝে না যে এর ফলে অন্যায় বাড়তেছে, অশ্লীলতা বাড়তেছে, এর ফলে সমাজ নষ্ট হইতেছে। আমার আব্বাও তো বুঝে না, আমার বয়স 20 বছর, 1 বছর কম হলে কি এমন ক্ষতি, আব্বার এই বুঝতেই নেই।